ডিমটা মেরেছিলাম কিন্তু গায়ে লাগেনি, আরেকটা নিয়ে একজনের কাছে নিলাম, মারবো বলে ওকে মারতে পারিনি। দুটো সময় আসবে, একটা মারবে একটা। কি কালার খেলিয়েছে তো করে দিয়েছে। এই যে পশ্চিমবঙ্গের মানুষজন, তোমরা কি শুরু করছো বলো তো? মানে তোমাদের জন্য বাজারে তো ডিম কিনতে যেও শান্তি নাই, এত পরিমাণে ডিমের দাম বেড়ে যাচ্ছে, বলছে ডিম নাই। কোথায় গেছে ডিম? ডিম বলে টিএমসির যে নেতাকর্মী ছিল আগের, তাদের গায়ে সব নিক্ষেপ করা হচ্ছে। পচা পচা ডিম, মানে আগে থেকে ডিম কিনে রাখতেছে বা বাড়িতে রাখতেছে, পচার পরে সেইটা তাদের মুখে মারতেছে। আর কারা এগুলো বেশি করতেছে? মহিলারা। ভাই তোমরা কি শুরু করছো? ফেসবুক ইনস্টাগ্রাম খুলতেই পারি না, সব জায়গায় টিএমসি নেতাকর্মীদের মুখে ডিম ডিম ডিম, তাও পচা ডিম। আমি বলি কি, পচা ডিম মারো না, বেল মারো, বেল বেল, পাকা বেল, ঠিক আছে? মাথা ফাটায় দাও। কিন্তু ভিডিও শুরু করने से पहले নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এই ভাইকে একটু সাপোর্ট করো না। তো চলো দেখি প্রথম ভিডিও কি আছে, লাস্ট পর্যন্ত দেখো ভাই, হাসতে হাসতে তোমার পেট ব্যথা হয়ে যাবে, আমি কথা দিলাম। তো চলো প্রথম ভিডিও কি আছে দেখি। এখনো ডিমটা এই ডিমটা মেরেছিলাম কিন্তু গায়ে লাগেনি, আরেকটা নিয়ে একজনের কাছে নিলাম, মারবো বলে ওকে মারতে পারিনি। আরে বাবা রে, সোনা রে। দুটো সময় আসবে, একটা মারবে একটা। গোর কেমন লাগে কাকু? কেমন লাগে? আগে মনে ছিল না? হ্যাঁ, ক্ষমতা পাইলে যে ক্ষমতার অপব্যবহার করছো তোমরা, ভাই হ্যাঁ ভগবান, কি পরিমাণ ক্ষমতা অপব্যবহার করছো। এখন সাধারণ মানুষ ডিম মারতেছে, মহিলারা ডিম মারতেছে, গোবর রেডি রাখছে যাতে তোমাদের মুখে একদম গোবর মুখে দেয়, একদম মানে মাথা ন্যাড়া করে চারিদিকে ঘোরানো উচিত। সিরিয়াসলি লজ্জা নাই? আগে কই ছিলা? আগে থেকে সতর্ক হইলে আজকে এই অবস্থা হইতো, দেখা লাগতো। হ্যাঁ, আর কাকু কিন্তু অনেকক্ষণ ধরে ডিম নিয়ে বসে আছে, খুব কষ্টে আছে। ডিম শেষ হয়ে গেছে, তারপর আবার আরেকজনের কাছ থেকে হাওলাত করে ডিম আনছে। ওই নেতার মুখে ডিম মারিয়েই যাবে। চলো নেক্সট ভিডিও দেখি। ভাই কে জানি উলু দিচ্ছে, মানে মাই সিরিয়াসলি কে জানি উলু দিচ্ছে। আর এটা কি? এটা কি? এটা পিসির হচ্ছে ধুতি না, সরি শাড়ি, পিসির শাড়ি। হ্যাঁ, আর চপ্পলটা কোথায় আমি আসলে জানি না। তো দেখি, তারপরে দেখি, দাঁড়াও। কেউ মারবি না, কেউ মারিস না। আরে আরে কাকার মুখে বিড়ি, বিড়ি নিয়ে কাপড় ধরাচ্ছে। কি কালার খেলিয়েছে তো করে দিয়েছে। নওদা গ্রামের তৃণমূল নেতার অবস্থা, ভাই হায়। গলায় ঘুরানো হলো আমার ভুল হচ্ছে। সিরিয়াসলি এটা কি ছিল ভাই? সিরিয়াসলি ভাই কি লজ্জাজনক, মানে তোমরা যা করছো, আমি তো মনে করি এইটাই অনেক কম হয়ে গেছে তোমাদের সাথে। কি অভয়াকাণ্ড থেকে শুরু করে কি জঘন্য কাজগুলো তোমরা করছো, ক্ষমতার কি পরিমাণ অপব্যবহার করছো। আসলে আমি মনে করি এইটাই তোমাদের প্রাপ্য, আর আমি মনে করি এর থেকে আরো ভয়ানক শাস্তি তোমরা ডিজার্ভ করো। অনেকের ভালো লাগবে না আমার কথা, কিন্তু আমি সবসময় সত্য কথা বলি বলে আমি ভালো না। তো চলো নেক্সট কি আছে দেখি। আরে কল্যাণ জেঠু,บางฟองเด้อมันเป็นบันแทน কে বানাইছে এটা? ভাই এটা কে বানাইছে? সিরিয়াসলি এটা কে বানাইছে? মানে এটা কিন্তু মিল আছে অনেকটা। হ্যাঁ, আর পাশে যে আরেক আঙ্কেল, সে কিন্তু হাত দিয়ে জাগাইতেছে এরকম। হ্যাঁ, আমার মনে হচ্ছে উনি কল্যাণ বাবুরে বোঝানোর চেষ্টা করতেছে যে তুমি স্ক্রিপ্টের বাইরে চলে যাচ্ছ, এতটা অ্যাক্টিং করো না। সামান্য তো মাইটটা খাইছে একটা রুমালের মাইট, তাইতেই অজ্ঞান হয়ে পড়ছো, আমার মরছে, আমার এই করছে বিজেপির লোকজন। ভাই এটা রুমালের আঘাতে কে এইভাবে পড়ে যায় রাস্তায় ভাই? আর তোমরা ভিডিও না দেখলে আগে দেখতে পারো, যাও। একটা রুমালের আঘাতে চিত হয়ে পড়ছে। কি অ্যাক্টিং জানে কল্যাণ বাবু। হ্যাঁ, আবার
বলবে না কিট 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 ফালতু বেটা, পেট মোটা বেটা। তো এবার চলো দেখি নেক্সট ভিডিও। কি হলো এটা ভাই? বান্টু সরি রেসপেক্ট করি, সে আমার দাদুর বয়সী। তো দাদু তোমার কোথায় লাগছে ওইটা? আমার তো মনে হয় এক ঘায়ে দুই ঢিল পরে যাওয়ার উপক্রম। তো সাবধান, ফেটে ফুটে যায় নাই তো? মানে কোনটা, মানে না আমি বলতেছি মানে ডিমটা কি ফেটে যায় না, আমি এটা বলতেছি। সরি, যাই হোক। নেক্সট, মোটরসাইকেল চালিয়ে যায় লোকটাকে রাস্তার মাঝে কান ধরে প্রধানের ঠিক আছে। আরে আর কোনদিন আইজবনি রিজেন দিছো? না আইজানি আর আইজবনি রিজেন দিয়ে দিছে, রিজেন দিছো না আরিয়ান লাইন রিজেন লাইন আসলে ঠিক আছে। এমন পাপ করছেন যে রিজেন দিবে না মা রিজেন দিবে না পাগলা হয়। রিজেন এখন লিবেনি রিজাইন এখনো নিবেলি। আচ্ছা, যে কোন জায়গার ভাষা, মানে কোথায় এটা একটু বলো। আর আমার দেখো খারাপ লাগে এই জন্য যে বয়োজ্যেষ্ঠ মানুষ রাস্তার মাঝে কান ধরতেছে, তার হয়তো ছেলে আছে, বউ আছে, কিন্তু ক্ষমতার সময় অপরাধ যখন করছো তখন মনে ছিল না এই সমস্ত? হ্যাঁ, ভাবিয়া করিও কাজ, করিয়ে ভাবিও না, ঠিক আছে? ছি ছি ঠিক ছি ছি ননি ছি। নেক্সট, কি আছে? 1 2 3 তো চিনি আমরা জ্যোতিপ্রিয় মল্লিক জিন্দাবাদ। বিজেপি না। কাকি আগে থেকে টের পেয়েছে যে তোমাদের এখন আর খানা হবে না, ঠিক আছে? অনলি বিজেপি, জয় শ্রীরাম। এই জন্য তো খুঁজতেছে বিজেপি কোথায়, বুঝো না এই ব্যাপারটা? দুধু খাও। চলো নেক্সট। প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে লক্ষ্য করে দিন। আয় হায়, কি অবস্থা রে, দেখো। আয় হায়, আয় হায়। কিন্তু গাইস, আমি তো ওনার হাতের দিক লক্ষ্য করতেছি, উনি মনে হয় অনেক বড় লোক, তাই না? হাতে দেখো কতগুলো আংটি, এগুলো সোনার তো মনে হচ্ছে, সোনার। মানে এগুলো কই থেকে আনছে? চুরি করে তো মনে হয় আনা, এগুলো চুরির টাকায়, মানে জনগণের টাকা মাইরে দিয়ে এগুলো করছে আর কি। আমার তো মনে হয় ওনার হাতে থেকে সমস্ত আংটিগুলো নিয়ে, আমি যদি থাকতাম এখানে, আমি হাতের আংটিগুলো নিয়ে যাইতাম, বিক্রি করে মানুষের দিতাম, দান করতাম গরিবদের। কারণ কি, এই সব হচ্ছে জনগণের টাকা, এগুলো চুরি করে হাতে এরকম পড়ছে। আর শুনো, জনগণ তো এমনিতে খেপে নাই, ঠিক আছে? বিজেপির লোক এমনি খেপে নাই, ইনি হচ্ছে হিংস্র টাইপের, এমনিতে ঠকে বসে আছে, সারা জীবন দুর্নীতি করছে, হাতে 10টা আংটি লাগিয়ে রাখছে, 5টা আঙুলে 10টা আংটি। হ্যাঁ, তারপরও তার কি দিমাগ কি জানো? ডিম ছুটতো না, তার যে অ্যাটিটিউড, তিনি উল্টো জনগণের পর খেপে যে উল্টো জনগণের গায়ে হাত দেয়, তারপরে না মানুষ এসে ওনার ডিম মারছে। তাহলে মানে কত বড় খারাপ, ক্ষমতা নাই, এরপরও এত 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 জোর। চিন্তা করো শরীরে, হ্যাঁ কি খায়, হরলিক্স নাকি পিসির চটি? দেখো দেখো, দেখছো কি জোর? হ্যাঁ দেখো দেখো, অবশেষে লে লে লে, কেমন লাগে? এই শিরে শোনা গো আমার, হ্যাঁ কেমন লাগে? এলো অবস্থা, কত জোর চিন্তা করো বুড়ো বয়সে। হ্যাঁ, এত জোর কোথা থেকে আসে? হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে আসে? হ্যাঁ, চলো নেক্সট কি আছে দেখি। চোর চোর বলতেছে, ই লাগে নাই তো? দেখছো মহিলারা, আয় হায়। সব্যসাচী কি একটা অবস্থা দেখেছো? মহিলারাও মারতেছে। আসলে মহিলাদের সাথে বেশি অত্যাচার, অন্যায় হয়েছে, ঠিক আছে? বেশি তারা কষ্ট পাইছে, সেই কষ্টের উপলক্ষ করে আজকে যখন তারা, মানে কি বলবো, নিজেদের ক্ষমতায় আসছে, তখন এত কষ্টের জন্যই আসলে এই প্রতিক্রিয়া। মানে এটা স্বাভাবিক, তাই না? তারা যে আকামগুলো করছে, এই ডিম আর কি, এগুলো তো মনে করো যে বোম মারা উচিত এদের গায়ে, ঠিক আছে? তো নেক্সট কেসে দেখি। এর কি হলো? শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ। না, মদনদার কি হলো আবার? বেশি খেয়ে ফেলছে নাকি রাত্রে? মানে বেশি খেয়ে ফেলছে, রাতে খাওয়ার পরে একটু বেশি মদ খাইছে, তাই একদিন উল্টা পাল্টা বলতেছে। না, ভূতের মুখে রাম নাম, মানে
উনি বলতেছে অমিত শাহ জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, তারপর হচ্ছে আমাদের শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। মানে মানে এটা তো মিলতেছে না ভাই। মানে উনি কি দল পাল্টা নিতে চাইতেছে? ন ন ন ন, ওই লাভলি, এগুলো করা যাবে না ভাই। এরা হলো শয়তান, এর ভিতর ঢুকবে সাপ হয়ে বেরোবে, না সাপ হয়ে ঢুকবে সূচ হয়ে বেরোবে, তাই না? তো চলো নেক্সট কি আছে দেখি। কি হলো? কাপুরের নিচে পালাইছে আর ওই বেরো টিএমসি নেতা বেতা পলাইছে কই দাও। আমার ওই একটাই প্রশ্ন, এত সুন্দর করে পরিপাটি করে ওরে কে শোয়াইলো এখানে? চিন্তা করো, সুন্দর একদম, মনে করো যে কাপড়ের নিচে একদম পাইলাস করে, কেউ বুঝতে পারবে না যে ওখানে কে আছে। টুকি ধরে ফেলেছে, আহা ধরে ফেলেছে। মানে আর কোথায় লুকাবি রে শয়তান হারামজাদা? তোদের তোদের শেষ, তোদের খেল খতম। ঠিক আছে, তোরা হিন্দু হয়ে হিন্দুদের উপরে অত্যাচার করছিস কি জঘন্যভাবে। ভগবান তোদের কোনোদিন মাফ করবে না, সাধারণ জনগণ মাফ করলে ভগবান কোনোদিন তোদের মাফ করবে না। তো চলো নেক্সট কি আছে। আরে আস্তে পেতে দিবে তো। এই যে বলছিলাম দেখুন এই লোক নিজের প্রতি নাই কন্ট্রোল, যেখানে সেখানে পেতে দিয়ে আবার এখানে বেশি জোরে চিল্লাইতে যাইয়া কে সেও দিছে। মানে এনার কি যক্ষা হইছে? আমি তো কিছু বুঝি না। এমনি নিজের চেহারার কি অবস্থা, হ্যাঁ এইরকম প্যাট ফুলে আছে বেলুনের মতো গ্যাসে, হ্যাঁ যে কোনো সময় বাস্ট হয়ে যাইতে পারে। এর ভিতরে এত জোরে উচ্চস্বরে জয় বাংলা করতেছে। হ্যাঁ কেন ভাই, তোর কি হইছে? হ্যাঁ দেখি উনি তৃণমূলের সন্তান, উনি তৃণমূলের চোর, সবাই চোর। তৃণমূল পার্টিটাই টোটালি চোর। তৃণমূল পার্টি মানেই চোর। আজকে আরজি করে তৃণমূলে কি করতে পেরেছে, অভয়াকাণ্ডে তৃণমূল কি করেছে, তৃণমূল পার্টিটাই পুরো চোর। আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গায়ে লেগে যাচ্ছে, আজকে সুজিত বোস 37,000 ভোটে হেরেছে। এত লেকটাউনের উন্নতি করেও উনি হেরেছে। তৃণমূলের প্রত্যেকটা নেতা, গ্রাম পঞ্চায়েত, এমপি, এমএলএ, প্রত্যেকটা মানুষ চোর। তৃণমূলের কেউ ভালো নয়। আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে বলতে পারি তৃণমূল পুরোটাই চোর। আজ আমার নাম সৌম্যজিৎ দাস, আমি স্টুডেন্টদের জন্য কি করেছে ওরা? ভাইটি একদমই ঠিক বলেছে। স্টুডেন্টের জন্য কি করেছে বলো? হ্যাঁ কিচ্ছু করো নাই। তারপরে আবার আমি বুঝি নাই, কল্যাণ এই রুমালের আঘাতে রাস্তায় পড়ে যাওয়ার পরে তারপরে সাধারণ মানুষ এটা কিছু বলে না। মানে মানুষ তো খুব ভালো রে, তোমরা আসলে খুব ভালো। কারণ এত কিছু হওয়ার পরেও তিনি গলা উচ্চস্বরে বলতেছে শুভেন্দু অধিকারী চোর। মানে একজন রানিং মুখ্যমন্ত্রী অপমান করতেছে, তার বাপ চোর বলতেছে, তাও সুন্দর মতো করে। সাধারণ জনগণ খালি শুধু বলছে আপনি চোর বা টিএমসি চোর, এর বেশি কিন্তু কিচ্ছু বলে নাই। কতটা ভদ্রতা দেখাইছে, এতটা ভদ্রতা বা এতটা সম্মান পাওয়ার যোগ্য তিনি। আমার তো মনে হয় না তিনি এতটা সম্মান পাওয়ার যোগ্য ভাই। হ্যাঁ তোমরা আসলে অনেক ভালো ভাই, এত ভালো হয়েও না, তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবা। ঠিক আছে? আর হিন্দু বলে কি ছাড় দিচ্ছ নাকি? কিসের হিন্দু? হিন্দু যখন পদে ছিল তখন তো হিন্দুদেরই অত্যাচার বেশি করছে, তাই না? করছে কিনা? তাহলে কিসের হিন্দু ওরা? ওদের কোনো ধর্ম নাই, ওরা কুলাঙ্গার। খুব ভালো লাগে, এইটুকু বলছি, খুব ভালো লাগে। ওরে বাবা রে, ইনারে আমার খুব ভালো লাগে। তো তুমি বিয়ে করে নাও না, নয়তো তোমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও না। এই লোকটা খুব পছন্দ করি, ইনি খুব ভালো। এনার ফ্যামিলি যারা রয়েছে কোয়েল টোয়েল ভালো লাগতো। ভাই শেষ বয়সে কি দেখাইলি? মানে তোদের কিন্তু কোনো কমন সেন্স নাই। তোরা কি নিউজ দেখিস না? জনতা কি ভাবে সেটা কি ভাবিস না? তোরা ভাবছে দিদি এবারও হবে। আচ্ছা একটু খোঁজ খবর নিলে দিদি, আমি নিজেই তো মানে জানি ইলেকশনের তো আরো 1 বছর আগে যে না মমতা এবার আসবে না, কারণ বোঝা যায় মানে এলাকা গরম ভাব গম করে বোঝা যায়। তাও এত বছর ছিলি না, রাজনীতিতে আসলি না, যখনই এরকম পতনের অবস্থা তখনই গেলি। মানে কি বলবো, মানে মন্দিরে গিয়ে আমি কলা খাই না। এই তো চোর এসে গেছে, আমাদের রাজু বিশ্বাস। এত কষ্ট, হ্যাঁ আমাদের নাকি গলা কেটে খেলবে, আমাদের নাকি বাড়া জুতোর মালা পরাবে। কোথায় গেল বাড়া সেটা?
জয়প্রকাশ ভয় প্রকাশ তো গাইস সেই ছিল ভিডিও ভাই, সেই মজা পাইছি ভাই, সেরা মজা মানে ডিম কাণ্ড, লঙ্কা কাণ্ড শুনেছি, এখন দেখি ডিম কাণ্ড চলতেছে পশ্চিমবঙ্গে। বাবা বাবা ক্যা বাত হ্যাঁ ক্যা বাত ডিমের দাম তো বেড়ে যাবে ভাই। ডিম বাদ দাও, ইট নাও, আর রাস্তার পাশে ইট টিট কুড়াও, ছোট ছোট ইট পাথর মারো যাতে একদম জায়গা মতো লাগে, একদম করবা, গুলতি লাগবে, ঠিক আছে, গুলতি একদম নিরিক করে মারবে, হ্যাঁ, যাতে ঠিক মতো জায়গা লাগে। খুব ভালো ছিল ভিডিওটা, তোমাদের কেমন ছিল অবশ্যই জানাও। জাস্ট মজার ছলে ভিডিওটা নাও, এটা এত সিরিয়াস হওয়ার কিচ্ছু না, আমি জাস্ট তোমাদের এন্টারটেনমেন্টের জন্য ভিডিও বানাই। আর তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ ইনস্টাতে এগুলো পাঠাও যে দাদা এতে একটু কথা বলো, তারপরে আমি সেইটা এক করে আমি ভিডিও তৈরি করি। আমি আগে দেখি না যে আসলে ভিডিওতে কি আছে, তাহলে কিন্তু একটা ফেক একটা রিয়াকশন চলে আসবে। এই জন্য আগে তোমাদের সাথে আমিও দেখি, মজা নিই, জাস্ট একটা অরিজিনাল একটা এক্সপ্রেশন আমার থেকে বের হয়, এইটা চাই। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन फॉर वाचिंग दिस वीडियो एंड गाइस न्यू ईयर प्लीज चैनल मेरे चैनल को जरूर सब्सक्राइब करिए, सनातन भाई को सपोर्ट करो। तो जय श्री राम, राधे राधे, जय श्री कृष्ण, हर हर महादेव, लव यू बॉस, बाय।